ডিসেম্বর 2024। আর এইবার আমাদের গন্তব্য হলো রাজস্থান। রাজস্থান রাজপুত রাজাদের দেশ। তাদের তৈরি কেল্লা, তাদের বীরত্বের ইতিহাস আজও আমাদের আকর্ষণ করে। রাজস্থানের সবথেকে বড় আকর্ষণ এখানকার থর মরুভূমি। আর বাঙালির ইমোশন সোনার কেল্লা। গুড মর্নিং, লাইভ ট্রাভেল হিস্ট্রির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি রাজস্থান। এইবারের ট্রিপটা অন্যান্য বারের থেকে একটু আলাদা। এবার আমরা তিনজন তো থাকছি, আর সঙ্গে থাকছে আমাদের নেক্সন। আমরা যেরকম বলেছিলাম যে আমরা গাড়ি নিয়ে ঘুরতে যেতে চাই, তো আমাদের এইবার প্রথম ট্রিপ হচ্ছে আমরা নেক্সন নিয়ে যাচ্ছি রাজস্থান। তো আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো গাড়ি নিয়ে ট্রাভেলিং এর এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স। এর আগে গেছি ছোটখাটো ট্রিপ, দীঘা বা কলকাতা, জাস্ট এইটুকুই, 250-300 কিলোমিটারের মধ্যে। এইবার গাড়ি নিয়ে প্রথমবার রাজস্থান যাচ্ছে। চলুন সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অফকোর্স এই প্রথমবার আমরা নেক্সন নিয়ে যাচ্ছি। আপনারা যারা গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসেন, যারা চান গাড়ি নিয়ে ঘুরতে, তাদের জন্য এই ভিডিওটা রইল। তাদের জন্য অনেক কিছু টিপস যেটা আমি আজকে আমার জার্নি থেকে শিখবো, সেইগুলো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আমরা ঘুরতে এলে শুধুমাত্র আমাদের জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করি না, আপনারা যদি ঘুরতে আসেন তখন যদি এই ধরনের কিছু যাতে ফেস না করতে হয়, তার জন্য প্রয়োজনীয় টিপস যা কিছু আমরা শিখতে পারবো সমস্ত কিছু শেয়ার করি। আমরা সবসময় ভিডিওটা ইনফরমেটিভ করার চেষ্টা করি। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানান। আপনারা যারা দেখেন, যারা ভিডিওতে রেগুলার দেখেন, তারা প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এবার বলে দিই আমাদের আইটিনারি কি কি থাকছে। আজ 20 ডিসেম্বর, আজকে আমরা বেরোচ্ছি। বুঝতেই পারছেন ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে বেরিয়ে 1 তারিখে আমরা ফিরবো। এই সময় হোটেল বুকিং বা এই সমস্ত কিছু পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, তার জন্য প্ল্যানিং অনেক আগে থেকে করতে হয়। আমরাও অনেক আগে থেকে প্ল্যানিং করেছিলাম। তো মোটামুটি আইটিনারিটা বলে দিই। আজকে আমরা যাচ্ছি লখনউ, কালকে লখনউতে থাকবো। লখনউতে 2 নাইট আমরা স্টে করব, তারপরে দিন চলে যাব জয়পুর, তারপরে বিকানের, জয়সালমের, যোধপুর, আর তারপর রিটার্নের সময় আগ্রা এবং বেনারস। সবকটা ভিডিও এপিসোড ওয়াইজ থাকবে, দেখতে থাকুন। আজকে লখনউ যাওয়ার জন্য, লখনউ যাওয়ার যে রুট সেটা একবার ডিসক্রাইব করে দিই। লখনউ যাওয়ার জন্য আমাদের রুটটা থাকবে জামশেদপুর থেকে রাঁচি, রাঁচি থেকে হাজারিবাগ হয়ে বাড়ি, বাড়ি থেকে আমরা ধরবো NH-19। NH-19 সেই রাস্তাটাই যেটা কলকাতা থেকে ঔরঙ্গাবাদকে কানেক্ট করে। তো সেই NH-19 ধরে আমরা চলে যাব ঔরঙ্গাবাদ, আর ঔরঙ্গাবাদ থেকে বক্সার, বক্সার থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। চলুন। তো কুয়াশা নেই, যদিও আজকে ডিসেম্বরের 20। আমি এই জন্য প্রচন্ড প্রিকশন নিচ্ছিলাম, প্রচন্ড ভয় পাচ্ছিলাম যে কুয়াশা থাকবে কিনা আকাশে। তো আজকে কুয়াশা নেই একদম। তো এটা আমার জন্য একটা খুব ভালো সিগন্যাল। এখন বাজে 3:19। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি কটা, 2:50-এ রওনা দিয়েছিলাম। তো এখন 3:20, মানে
আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টায় আমরা 23 কিলোমিটার পথ চলে এসছে। আমাদের ট্রিপের প্রথম টোল চান্ডিল টোল প্লাজা। আজকে এখন আপাতত আমরা ছাড়া আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, সব লরি। দেখি টোল কত কাটে, সব পেয়ে যাবেন, আমরা ডেসক্রিপশনে লিখে দেবো অথবা লিখে দেবো। আমাদের NH-43 এই রাস্তাটা একটু খারাপ। এই চান্ডিল ঢোকার মুখটা ওই চান্ডিল টোল প্লাজাটা পেরোনোর পরে কিছুটা রাস্তা, এইখানে এখনো কাজ চলছে, এখনো রাস্তা তৈরির কাজ কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে জায়গাটা ঠিক হয়ে যাবে। আমরা চান্ডিল পেরিয়ে যাচ্ছি, এখন আমরা রাঁচির দিকে যাচ্ছি। আমরা NH-43 ধরে নিয়েছি। আমরা এই টোটাল ট্রিপটাকে 5টি খণ্ডে ভাগ করেছিলাম। প্রথম খণ্ড ছিল জামশেদপুর থেকে রাঁচির কাটাটলি চক, ডিস্টেন্স 125 কিলোমিটার। তার পরের খণ্ড ছিল রাঁচির কাটাটলি চক থেকে বাহারি পর্যন্ত, ডিস্টেন্স 125 কিলোমিটার। তৃতীয় খণ্ড ছিল বাহারি থেকে ঔরঙ্গাবাদ পর্যন্ত, ডিস্টেন্স 122 কিলোমিটার। চতুর্থ খণ্ড ছিল ঔরঙ্গাবাদ থেকে বক্সার হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, ডিস্টেন্স 135 কিলোমিটার। তারপর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে সোজা লখনৌ, ডিস্টেন্স 380 কিলোমিটার। প্রসঙ্গত বলে রাখি, আমাদের টোটাল জার্নির এটাই ছিল সবথেকে লম্বা স্ট্রেচ। টোটাল ডিস্টেন্স ট্রাভেল প্রায় 870 কিলোমিটার অ্যাজ পার গুগল। আমাদের ট্রিপের আজকের দ্বিতীয় টোল, এটা রাঁচি ঢোকার আগে পড়ছে। রাঁচি রারগাঁও মহুলিয়া সেকশন। যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়েছি, এখন 4:16 বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি কতক্ষণ হলো? 1.5 ঘন্টা হয়ে গেছে না? প্রায় 1.5 ঘন্টা। এতক্ষণে আমরা 94 কিলোমিটার কভার করেছে। চলো একটু দাঁড়াই। এখান থেকে এখন চা খাওয়া হলো, দিয়ে আবার রওনা দেওয়া হচ্ছে। আমরা এখন মোটামুটি কোথায় আছি? আমরা রাঁচি থেকে আর মোটামুটি 25-35 কিলোমিটার দূরে আছে। এটা একটা ভালো জিনিস, আপনারা যখন আসবেন চা খাওয়ার জন্য, যদি চা খাওয়ার জন্য বা যেখানে দাঁড়ানোর দরকার পড়ে, বেটার এইরকম একটা জায়গায় দাঁড়াবেন। টোল প্লাজার কাছাকাছি দাঁড়াবেন। টোল প্লাজার কাছাকাছি দাঁড়ালে জায়গাটা সেফ। আমরা দেখলাম অনেক গাড়িও দাঁড়িয়েছিল, অন্যান্য বাস, যেগুলো দূরপাল্লা বাস, নাইট ড্রাইভ বাস, হয়তো রাঁচি যাচ্ছে, সেই বাসও দাঁড়িয়েছিল। সেই রকম জায়গা থেকে দাঁড়ালাম, দাঁড়িয়ে চা খেলাম, আবার রওনা দিলাম। আমরা রাঁচি চলে এসছি। এখন রাঁচির কাটাটলি চক থেকে আমরা যাচ্ছি হাজারিবাগের দিকে। হাজারিবাগ হয়ে আমরা বাহারি যাব। তো আমরা আমাদের প্রথম খণ্ডটা পেরিয়ে এসছি, এবার দ্বিতীয় খণ্ডে চলছে। নাইট ড্রাইভ যতটাই অ্যাডভেঞ্চারাস ততটাই কিন্তু বিপদসংকুল। এই কারণে আমরা খুব কামলি, পিসফুলি গাড়ি চালিয়েছে। আমাদের এক্সপেক্টেড টাইমের থেকে বেশি সময় লাগার একটা কারণ কিন্তু এটাও, রাস্তায় অনেক জায়গায় কাজ চলছিল, এই কারণে রাস্তার অবস্থাও খুব খারাপ ছিল। যত বেশি কেয়ারফুলি গাড়ি চালানো যায় ততটাই মঙ্গল। আরেকটি বিশেষ চ্যালেঞ্জ হলো উল্টো দিক থেকে আসা গাড়ির হেডলাইট।
আমরা এখানে একটু দাঁড়িয়েছি, একটা জাস্ট টি ব্রেক। আমরা বাড়ি থেকে ফ্লাস্ক ক্যারি করছে, ফ্লাস্কে করে গরম জল নিয়ে এসেছিলাম, জাস্ট একটু রিফ্রেশমেন্ট, একটু চা খেলাম, এবার আনুষ্কা হরলিক্স খেলো। এবার রওনা দিচ্ছি। আমরা রাঁচি থেকে মোটামুটি 7-8 কিলোমিটার এগিয়ে এসেছি, রাঁচির কাটাটলি চক থেকে। এখন যাচ্ছি হাজারিবাগের দিকে, হাজারিবাগ থেকে বাহারির দিকে যাব। চলুন যেতে যেতে দেখাচ্ছে। বেশ সুন্দর লাগছে, আস্তে আস্তে ভোর হচ্ছে। এখন বাজে 6টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:50-এ, তো সেই হিসেবে 3 ঘন্টা 10 মিনিট হয়েছে। 3 ঘন্টা 10 মিনিট আমরা 150 কিলোমিটার এসছে। আর গাড়ির এখন ফুয়েল ইকোনমি দেখাচ্ছে 19, খুব একটা ভালো মাইলেজ পাচ্ছি না। আমাদের জার্নির 3rd টোল, এটা জাস্ট রাঁচি ক্রস করার পরই পড়েছে। আমরা এখন রাঁচি থেকে হাজারিবাগের দিকে যাচ্ছি। এই রাস্তায় একটু ফগ দেখা যাচ্ছে, খুব একটা বেশি ফগ আছে তা নয়, হালকা, একদম হালকা ফগ আছে। আমরা এখন 70-80 স্পিডে চালাচ্ছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না চালাতে। তো এখন বাজে 6:21 আর আমরা বাড়ি থেকে 173 কিলোমিটার চলে এসছে। আমরা এখন আমাদের জার্নির 2nd ফেজে আছে। ফার্স্ট ফেজটা তো বলেছিলাম রাঁচি পর্যন্ত ছিল, ফার্স্ট ফেজ পেরিয়ে এখন আমরা 2nd ফেজে আছি। NH20 ধরে যাচ্ছে, NH20 ধরে গিয়ে নে, এরপর আমরা NH19 ধরবো বাড়ি থেকে। রাস্তায় স্পিড লিমিট আছে 80, কিন্তু আমি 77-এ চালাচ্ছি, বাকি সবাই তো মনে হচ্ছে 80-র থেকে বেশি দিয়ে চালাচ্ছে। এনিওয়ে, নিজের সেফটি নিজের কাছে। রাস্তায় চলতে অসুবিধা হয় না, রাস্তা বুঝেই স্পিড লিমিট গুলোকে দেওয়া হয়। অসুবিধে সেটা নয়, অসুবিধে যখন অন্যান্য গাড়ি একটু বাজেভাবে চালায়, একটু রাফ ড্রাইভিং করে। বিশেষ করে আমি অনেক জায়গায় দেখেছি, আপনারাও হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবেন, বাইক আরোহী বা মাঝখান থেকে ফুটপাথ থেকে হঠাৎ করে কেউ নেমে চলে এলো, কোনো পশু পাখি নেমে চলে এলো, কোনো অ্যানিমালস বা ক্যাটলস, সেই ক্ষেত্রেই অসুবিধাটা বিশেষত হয়। আমরা এখন প্রায় হাজারিবাগ পৌঁছে গেছে। আমাদের বাড়ি থেকে 220 কিলোমিটার চলে এসেছি, হাজারিবাগ 225 কিলোমিটার দেখাচ্ছিল। এখন বাজে 7:04, মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে প্রায় 4 ঘন্টা 15 মিনিট, আর আমরা 222 কিলোমিটার চলে এসেছি। NH20-তে হাজারিবাগ ঢোকার মুখে আমরা একটি ডাইভারশন পেয়েছিলাম। এখানে রাস্তা অত্যন্ত খারাপ ছিল, এছাড়া NH20-তে পুরো জার্নিটা ভালোই ছিল। আমরা হাজারিবাগ টোল প্লাজার আগে দাঁড়িয়েছে, গাড়িটা পার্ক করে দিয়েছে।
এখানে একটু চা টা খাবো আর একটু ন্যাচারাল ব্রেক, একটু স্ট্রেচও হয়ে যাবে। বহুদিনের আকাঙ্ক্ষিত এই জার্নিটা, বিশেষ করে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এরকম গাড়ি নিয়ে সেলফ ড্রাইভ করে এরকম দূরে কোথাও জার্নি করব। খুব ভালো লাগছে। আর সূর্য উঠছে, জাস্ট সূর্যোদয় হচ্ছে, সূর্যের আলোটা খুব চোখে লাগছে, বাট খুব ভালো লাগছে, এনজয় করছি। আর আশা করি আপনারাও এনজয় করছেন আমাদের এই ভিডিওটা আমাদের সঙ্গে। যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। Exit the roundabout onto Beya Road. Continue on Beya Road for 1.5 kilometers. এখন বাজে 7:57, প্রায় 8টা। আর আমরা চলে এসেছি বাড়ি থেকে 266 কিলোমিটার। In 200 meters, slide left onto National Highway 19. আমরা বাড়ি ঢুকে গেছি। এবার আমরা Take the next left onto NH19 National কে Highway 19. এবার আমরা NH19 কে অ্যাড করব। এই হচ্ছে NH19। কলকাতা থেকে এলে আপনারা এই Continue রাস্তা on দিয়ে, National Highway 19 for 14 kilometers. আর এটা হলো আমাদের আজকের জার্নির 5th টোল। আমরা এখন NH19 ধরে যাচ্ছি। আর আমাদের এতক্ষণের জার্নির আমার মনে হয় এটাই সব থেকে বাজে রোড যেটা পাচ্ছি। আবার রোড ডাইভারশন। এতগুলো NH এর মধ্যে এটারই বোধহয় সব থেকে বাজে অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হয়, কলকাতা থেকে দুর্গাপুর বা আসানসোল পর্যন্ত তো রাস্তাটা ভালোই, তারপরের রাস্তাটাও শুনেছি ভালো, কিন্তু এর পরের রাস্তাটা বাড়ি থেকে যেখান থেকে আমরা অ্যাড হয়েছে তারপর থেকে রাস্তাটা কিন্তু মোটেও ভালো নয়। আমরা জামশেদপুর থেকে বাড়ি এলাম প্রায় 265 কিলোমিটার রাস্তা। তো এই 265 কিলোমিটারে আমাদের খুব কম জায়গায় হয়েছে যেখানে আমরা বাজে রাস্তা পেয়েছি। বাজে রাস্তা অ্যাকচুয়ালি পাইনি, কিছু জায়গায়, যেমন ওই চান্ডিলের জায়গাটায়, তারপর এখানে হাজারিবাগের জায়গাটা, এইসব জায়গায় হয়তো কিছু ডাইভারশন ছিল, কিছু ডাইভারশনের জন্য রোডটা খারাপ ছিল। আদারওয়াইজ আমরা কিন্তু সব জায়গায় ভালোই রাস্তা পেয়েছি। কিন্তু এই NH19 আসার পরই রাস্তাটা একটু বেশি বাজে পাচ্ছে। এখনো পর্যন্ত তো বাজেই পেয়েছে, এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স বাজেই। আমরা এখন চৌপাড়ানে পেট্রোল ভরে নিলাম এখান থেকে, ঝাড়খণ্ড থেকে পেট্রোল ভরে নিলাম, কারণ বিহারে পেট্রোলের প্রাইসটা একটু বেশি। বাট জামশেদপুরের থেকে
এইখানে পেট্রোলের দামটা বেশি নিল। জামশেদপুরে 99.84 কালকে রাত্রিবেলা যখন Take ভরলাম, the next left onto National Highway আর 19. এইখানে পেট্রোলের দামটা নিল 101। এনিওয়ে 276 কিলোমিটার Continue on আমরা National এসছি, Highway 19 for 5 kilometers. আর 15 লিটার পেট্রোল ঢুকলো। মোটামুটি 18 করে অ্যাভারেজ পেয়েছে। তো আমি পেট্রোলের দোকানে জিজ্ঞাসা করলাম, কেন ভাই এখানে ঝাড়খণ্ডে তো পেট্রোলের এত দাম নয়? তো ওদের বক্তব্য, যেহেতু বর্ডারের কাছাকাছি, বিহার বর্ডারের কাছাকাছি, আর বিহারে যেহেতু দামটা অনেকটাই বেশি, সেই কারণে এখানেও দামটা বেশি। বিহারের বর্ডারের কাছাকাছি হওয়ার সেই সুযোগটা নিচ্ছে এরা, যেহেতু বিহারে ঢুকলে পেট্রোলের দামটা অনেকটাই বেড়ে যায়, প্রায় 106 টাকা 107 টাকা, সেই সুযোগটাই এরা নিচ্ছে। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, চৌপারানেই আছে, এখানে ব্রেকফাস্ট করে নেব। দেখি, চৌপারানের খুব পপুলার ক্ষীরমোহন বলে একটা মিষ্টি আছে, দেখি আজকে ক্ষীরমোহন দিয়েই আমরা ব্রেকফাস্ট সারবো। সকালে কি ভাই মিষ্টি খায়? দেখা যাক। আমরা এখন চৌপারান চলে এসেছি। চৌপারানে এখানে একটু দাঁড়ালাম, ব্রেকফাস্ট করলাম, কচুরি আর ক্ষীরমোহন। এখানে ক্ষীরমোহনের জন্য পরপর প্রচুর দোকান আছে, পরপর দোকান আছে, অনেক দোকান, আর রাস্তার দুই ধারেই আছে। আমরা চৌপারানে ক্ষীরমোহন খেলাম, ক্ষীরমোহন পুরি, যাই হোক ক্ষীরমোহনটা খেতে খুব ভালোই। ক্ষীরমোহন এখানকার বিখ্যাত, কিন্তু ক্ষীরমোহনের থেকেও আমার যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে রাবড়ি। চৌপারানের ক্ষীরমোহন এখানকার সব থেকে বিখ্যাত মিষ্টি, আর আমার মনে হয় এখানে এই চৌপারানে এলে ক্ষীরমোহন আপনি অলিতে গলিতে পেয়ে যাবেন। কিন্তু কিছু স্পেসিফিক দোকান আছে যেখানকার ক্ষীরমোহন সত্যি হয়তো ভালো। আমরা একটা দোকান থেকে খেলাম, খারাপ লাগেনি ক্ষীরমোহনটা, কিন্তু ক্ষীরমোহনের স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, এটা অনেকটা আমাদের কলকাতার চমচমের মতো। আর এমনি নর্মাল খেলে আপনার চমচমই মনে হবে, একটু কড়া পাকের, একটু কড়া মিষ্টি, আর সাথে রাবড়ি দিয়ে খেলে খুবই সুন্দর লাগবে খেতে, খুব ভালো খেতে। অবশ্যই যদি আপনারা এই রাস্তা দিয়ে যান আর চৌপারান আসেন, তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমরা ঝাড়খণ্ড পেরিয়ে বিহারে ঢুকে গেছি। তো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে এইরকম আরো একটা স্টেট আজকে ক্রস করব না, বিহারটাই শুধু ক্রস করব, তারপরে আরেকটা স্টেটে ঢুকবো, সেটা হচ্ছে ইউপি। আমরা চৌপারানে তেল ভরে নিয়েছি, চৌপারান থেকে ব্রেকফাস্ট করলাম। এখন বাজে 9:30, আর আমরা বাড়ি থেকে 300 কিলোমিটার চলে এসছি, 9:30। তো খুব ভালো লাগছে, অনেক আকাঙ্ক্ষিত একটা দিন আমার কাছে। আমি এর আগে যেসব জায়গায় ড্রাইভ করেছি, যেসব জায়গায় গেছি, সেগুলো মোটামুটি 300 কিলোমিটারের মধ্যে, 250-300 কিলোমিটার ব্যাস। আপনাদের হয়তো মনে আছে, যারা দেখেছেন, সবাই তো দেখেন না, যারা দেখেছেন তারা দেখে থাকবেন। আমরা কলকাতায় গেছিলাম নবমীর দিন, দুর্গাপুজোর নবমীর দিন কলকাতা গেছিলাম, কলকাতা থেকে আবার রিটার্ন করেছিলাম সেম ডেতে। সেই স্ট্রেচটা ছিল টোটাল 632 কিলোমিটারের ওয়ান ডেতে, সেটাই আমার ম্যাক্সিমাম ছিল। আজকে টোটাল জার্নিটা হচ্ছে প্রায় 870 কিলোমিটার, এটা একটু স্ট্রেচড জার্নি। NH-19 ধরে প্রায় 80 কিলোমিটার এলাম। এটা বিহার আর কিছুটা অংশ ঝাড়খণ্ডে, আর মেইনলি বিহারের ওপর দিয়েই যাচ্ছে। আমাদের আজকের ট্রিপের মনে সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হলো এই রোডে। মানে প্রথমত তো এখানকার লোকেদের ট্রাফিক সেন্স, উল্টো দিক থেকে গাড়ি আসছে,
মানে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আর এখানকার লোকাল লোক তো মনে হয় এটাকে মানে কি এনএইচ বলে মানেই না, এটা একদম বাড়ির, হ্যাঁ বাড়ির সামনের রাস্তা যেরকম হয় সেই রকম রাস্তা হিসেবে ট্রিট করছে। না এদের নিজস্ব কোনো প্রাণের মায়া আছে, না এদের নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে যাচ্ছে সেটারও কোনো ভ্রুক্ষেপ নেই। মানে আমরা NH-19-এ এইরকম অনেক ডাইভারশন পেয়েছিলাম। আমরা এই ভিডিওতে জামশেদপুর থেকে ঔরঙ্গাবাদ পর্যন্ত আমাদের ট্রাভেলের ডিটেল ভিডিও দেখালাম। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন আশা করি তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। ভিডিও কেমন লাগলো জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে ঔরঙ্গাবাদ থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পর্যন্ত আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে লখনৌ পৌঁছানোর ডিটেল রিভিউ ভিডিও শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।